সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই ভিডিওতে আপনাদেরকে নতুন একটি বিষয় দেখাবো, আর সেটি হচ্ছে কারেন্সি কনভার্টার। অর্থাৎ আপনি আপনার ইকমার্স ওয়েবসাইটের যে প্রোডাক্টগুলো আপলোড করবেন সেই প্রোডাক্টের প্রাইসগুলো বিভিন্ন কারেন্সিতে কিভাবে কনভার্ট করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে A to Z দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আমি এই মুহূর্তে আপনাদের সামনে একটি ওয়েবসাইট ওপেন করে রেখেছি, যে ওয়েবসাইটের ডান পাশে একটু খেয়াল করুন যে এখানে সিলেক্ট ইউর কারেন্সি, এখানে তিনটি কারেন্সি দেওয়া রয়েছে, এর মধ্যে ইউএসডি, বিডিটি এবং সৌদি রিয়াল। তো আপনারা এই মুহূর্তে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটটি আমি আমার এক ক্লায়েন্টের জন্য তৈরি করতেছি। সেটা হচ্ছে সৌদি আরবের ক্লায়েন্ট, উনি ভিপিএন সেল করে থাকেন। তো দেখুন ওনার যে রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে তিনটা কারেন্সি আমাকে অ্যাড করে দিতে হবে। তো আমি এখানে একটা প্লাগইন ইউজ করেছি, সেই প্লাগইনটি হচ্ছে প্রিমিয়াম প্লাগইন। ইকমার্স মাল্টি কারেন্সি একটা প্লাগইন রয়েছে, সেটাই এটার ফ্রি ভার্সন রয়েছে, কিন্তু ফ্রি ভার্সনে আমি মাত্র দুটি কারেন্সি অ্যাড করতে পারছিলাম। তো এই জন্য আমি প্রিমিয়ামটা এখানে অ্যাড করেছি। তো প্রিমিয়াম প্লাগইনটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন বিডিটি সিলেক্ট করা রয়েছে, এই জন্য আমরা এখানে টাকা দেখতে পাচ্ছি। যেমন এই যে এই প্রোডাক্টটির প্রাইস হচ্ছে 1700 টাকা। তো এখন যদি এখান থেকে ইউএসডি সিলেক্ট করি, আমি ইউএসডি তে ক্লিক করেছি, দেখুন প্রাইসগুলো ইউএসডি তে কনভার্ট হয়ে গেছে। তো এখন যদি আমি সৌদি রিয়াল এখানে ক্লিক করি, দেখুন অটোমেটিক প্রাইসগুলো সৌদি রিয়াল হয়ে গেছে এবং রিয়েল টাইম যে রেটটা রয়েছে ডলারের, সেই রেট অনুযায়ী কিন্তু এখানে প্রাইসগুলো শো করতেছে। ইভেন আমি যদি এখানে একটা প্রোডাক্ট ওপেন করি, দেখুন আমি এই প্রোডাক্টটি এই মুহূর্তে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা ফ্ল্যাগ চলে আসছে, একটা হচ্ছে ইউএস এর ফ্ল্যাগ, একটা হচ্ছে বাংলাদেশ, আর একটা হচ্ছে সৌদি আরবের ফ্ল্যাগ। তো আপনি যে কোনো ফ্ল্যাগে যদি এখানে ক্লিক করেন, ধরুন আপনি বাংলাদেশি ফ্ল্যাগ যেটা রয়েছে এখানে ক্লিক করুন, দেখুন এখানে বর্তমানে ডলার শো করতেছিল, যে টাকায় চলে আসছে। তো এমন একটি চমৎকার কারেন্সি কনভার্টার আপনারা কিভাবে ইনস্টল করবেন এবং সেটা কিভাবে আপনি আপনার ইকমার্স ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করবেন সেই বিষয়টি আমি A to Z দেখানোর চেষ্টা করব। তো আসুন আর দেরি না করে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। আমি এই ওয়েবসাইটে অলরেডি এই প্লাগইনটি ইনস্টল করে ইন্টিগ্রেশন করে ফেলেছি। তো আমি নতুন আরো একটি ওয়েবসাইটে আপনাদেরকে ইন্টিগ্রেশন করে দেখাবো। এর জন্য আমি ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। তো ড্যাশবোর্ডে চলে আসলাম। তো ড্যাশবোর্ডে আসার পর এখন আমরা প্লাগইনটি ইনস্টল করব। ইনস্টল করার জন্য, যেহেতু এটা একটা প্রিমিয়াম প্লাগইন, সো প্রিমিয়াম প্লাগইনটি আমি Zaftech থেকে ইনস্টল করব, কারণ Zaftech এর রয়েছে আমার আনলিমিটেড তথা লাইফ টাইম মেম্বারশিপ। দেখুন এই হচ্ছে Zaftech এর ওয়েবসাইট। তো ওয়েবসাইটের মধ্যে দেখুন এখানে তিনটি প্ল্যান রয়েছে, একটা হচ্ছে মান্থলি, ইয়ারলি এবং লাইফ টাইম। আমি অলরেডি লাইফ টাইম যে প্যাকেজটি রয়েছে সেটা পারচেস করেছি। এখানে অনেক সুযোগ সুবিধা রয়েছে, এগুলো আপনারা আসলে পড়ে দেখবেন, আমি আর এখানে ডিটেলস আলোচনা করছি না। তো এই তিনটি প্যাকেজের মধ্যে আপনি যে কোনো প্যাকেজই পারচেজ করেন না কেন, সেই ক্ষেত্রে আপনি যদি Zaftech 10 এই কুপন কোডটি ইউজ করেন তাহলে 10% ডিসকাউন্ট আপনি এখান থেকে পাবেন। তো যাই হোক, আমি এই বিষয় নিয়ে ডিটেলস আলোচনা করছি না, আমি এখন সরাসরি কিভাবে প্লাগইনটি ইনস্টল করবেন সেটা দেখাবো। তো এর জন্য আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। আসার পর দেন Zaftech-এ যাব। Zaftech থেকে যে দেখুন এই অপশন রয়েছে Zaftech, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর সার্চে এসে জাস্ট আমি লিখব কারেন্সি, দেন সার্চে ক্লিক করছি। দেখুন এখানে কারেন্সি এই শব্দযুক্ত অনেকগুলো থিম এবং প্লাগইন চলে আসছে। এর মধ্যে আমি যেই প্লাগইনটি এখানে ইনস্টল করব সেটা হচ্ছে ইকমার্স মাল্টি কারেন্সি। এটি একটি প্রিমিয়াম প্লাগইন। তো এই প্লাগইনটি ইনস্টল করার জন্য আমি এই যে ডাউনলোড বাটন রয়েছে, এই ডাউনলোড বাটনে ক্লিক করব। ক্লিক করলাম, দেন সিম্পলি অ্যাক্টিভেট বাটনে ক্লিক করছি। দেখুন প্লাগইনটি এখানে ইনস্টল এবং অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি যদি প্লাগইনসে যাই, দেখুন এই যে প্লাগইনস, ইনস্টল প্লাগইনস, এখানে ক্লিক করছি। দেখুন এই হচ্ছে প্লাগইনটি, ইকমার্স মাল্টি কারেন্সি প্রিমিয়াম। এটা হচ্ছে একটা প্রিমিয়াম প্লাগইন। তো এই প্লাগইনটি কিভাবে আপনারা সেট আপ করবেন, এটা সেট আপ করার জন্য এই যে দেখুন পাশেই রয়েছে সেটিংস বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করলাম। ক্লিক করার পর ইকমার্স মাল্টি কারেন্সি সেটিংস যে অপশনগুলো রয়েছে সেগুলো চলে আসছে। এখানে উপরে দেখুন কয়েকটি ট্যাব রয়েছে, তার মধ্যে প্রথমেই রয়েছে জেনারেল, তারপর হচ্ছে লোকেশন, তারপর হচ্ছে চেক আউট, ডিজাইন, প্রাইস ফরম্যাট, আপডেট। তো অনেকগুলো অপশন এখানে রয়েছে। তো প্রথমেই আপনি প্লাগইনটি যদি এনেবল করতে চান তাহলে যে এনেবল বাটন রয়েছে এখানে জাস্ট এটাকে সুইচটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনি যদি এখন সেভ করেন, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য, সেভ হয়ে গেল। দেন এখন যদি আমি সাইটটা ভিজিট করে দেন এখানে রিফ্রেশ করি, দেখুন এই যে কারেন্সি কনভার্টারের একটা অপশন চলে আসছে যেখানে শুধুমাত্র ইউএসডি রয়েছে। খেয়াল করেন এখানে ইউএসডিতে শো করতেছে। তো আপনি যদি আরও কোনো কারেন্সি এখানে যুক্ত করতে চান তাহলে সেটা কিভাবে করবেন, এর জন্য আমরা এখন আবার চলে আসলাম সেটিংসে। আসার পর এখানে আপনি চাইলে ফিক্সড প্রাইস দিতে পারেন।
দেন ইউজ সেশন দিতে পারেন। হ্যাঁ, আপনি চাইলে একটা কুকি সেট আপ করে দিতে পারেন যেখান থেকে একটা নির্দিষ্ট সেশন অনুযায়ী এই কারেন্সি কনভার্টারটা কাজ করবে। দেন রয়েছে কারেন্সি প্রাইস সুইচার। এখানে আপনি যদি এই প্রাইস সুইচারটা শো করাতে চান ফ্ল্যাগ হিসেবে অথবা ফ্ল্যাগ প্লাস কারেন্সি কোড হিসেবে অথবা ফ্ল্যাগ প্লাস প্রাইস হিসেবে, সেটা আপনি করতে পারবেন। তো আমি এখানে ফ্ল্যাগটা রাখছি। দেন সুইচ কারেন্সি বাই জেএস মানে জাভাস্ক্রিপ্ট, আপনি যদি এই জাভাস্ক্রিপ্ট অনুযায়ী করতে চান তাহলে এখানে টিক মার্ক দিবেন। ইউজ ক্যাশে প্লাগইন, যদি আপনি ক্যাশে প্লাগইন ইউজ করেন তাহলে আপনি টিক মার্ক দিবেন। দেন কারেন্সি অপশনগুলো আমি এখন সেট আপ করবো। তো কারেন্সি অ্যাড করার জন্য এই যে অ্যাড কারেন্সি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন বর্তমানে ইউএসডি রয়েছে। আপনি যদি এটা চেঞ্জ করতে চান জাস্ট সিম্পলি আপনি এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ধরুন বিডিটি আপনি এখন দিবেন মানে বাংলাদেশ। তো বাংলাদেশ লিখলেই চলে এই যে দেখুন চলে আসছে বাংলাদেশ, জাস্ট সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে যদি আপনি আপডেট অল রেটস, হ্যাঁ এখানে ক্লিক করে দেন তাহলে দেখবেন রেট আপডেট হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখুন বর্তমানে 84 টাকা 73 পয়সা হচ্ছে রেট চলে আসছে। যদি আপনি এখানে আরও একটা কারেন্সি অ্যাড করতে চান জাস্ট অ্যাড কারেন্সিতে ক্লিক করবেন তাহলে চলে আসলো। দেন আপনি এখান থেকে কোন কারেন্সি অ্যাড করতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। ধরুন আপনি দিয়ে দিলেন ইউরো, দেখুন ইউরো চলে আসছে, সিলেক্ট করে দিলেন। দেন আপনি যদি আবারও আপডেট অল রেটসটা সিলেক্ট করে দেন তাহলে এখানে দেখুন রেটটা চলে আসবে। দেখুন অটোমেটিক এই যে রেট চলে আসছে ইউরোতে। তো আমি আপাতত 3টা কারেন্সি অ্যাড করলাম, অ্যাড করে জাস্ট আপনাদেরকে দেখাবো এগুলো আসলে কাজ করতেছে কিনা। দেন আমি এখানে সেভে ক্লিক করছি। সেভে ক্লিক করার পর দেন আমরা এখন সাইটটাকে রিফ্রেশ করব। দেখুন 3টি অপশন কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি বিডিটি মানে বাংলাদেশি টাকা এটা সিলেক্ট করি তো দেখুন টাকায় কনভার্ট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে ইউরোতে কনভার্ট করতে চাই এই যে ইউরোতে ক্লিক করলাম, দেখুন এই যে ইউরোতে কনভার্ট হয়ে গেছে। তো খুব ইজিলি আপনি প্লাগইনটিতে এই অপশনগুলো সেট আপ করতে পারবেন। তো আমি আবারও সেটিংসে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আপনি চাইলে ফিক্সড প্রাইস সেট আপ করতে পারেন। যদি ফিক্সড প্রাইস দিতে চান তাহলে এটা অন করে দিবেন। আমি ফিক্সড প্রাইস রাখছি না, আমি জাস্ট এটা অফ করে দিলাম। দেন আপনি যদি লোকেশন সেট আপ করতে চান জাস্ট লোকেশনে ক্লিক করবেন, দেখুন চলে আসছে। এখানে অটো ডিটেক্ট নো রয়েছে, আপনি চাইলে এটা অটো সিলেক্ট কারেন্সি করে দিতে পারেন, অ্যাপ্রক্সিমেট প্রাইস করে দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ পলিল্যাঙ্গ করে দিতে পারেন। তো আমি এখানে নোই রাখছি। দেন জিও এপিআই এটা ইকমার্স থেকে আসতেছে, আপনি চাইলে এক্সটার্নাল থেকেও দিতে পারবেন। তো আমি ইকমার্সই রাখছি। দেন কারেন্সি বাই কান্ট্রি, যদি আপনি কারেন্সি বাই কান্ট্রি এই অপশনটি অন করে দেন, এখানে 3টি কান্ট্রির কারেন্সি আমি সেট আপ করেছি। তাহলে এই 3টি দেশের যে কোনো দেশ থেকে, ধরুন বাংলাদেশ থেকে যদি কেউ এই ওয়েবসাইটটি ভিজিট করে তাহলে সে বাংলাদেশি কারেন্সি দেখতে পাবে। যদি আমেরিকা থেকে কেউ এই সাইটটি ভিজিট করে তাহলে সে ইউএসডি দেখতে পাবে। আর যদি কেউ ইউরোপ থেকে ভিজিট করে তাহলে সে ইউরো দেখতে পাবে। দেন এখন যদি গেট কান্ট্রি বাই কারেন্সি এখানে ক্লিক করে দেই, দেখুন এখানে ইউনাইটেড স্টেটস চলে আসছে ইউএসডির জন্য এবং বাংলাদেশ চলে আসছে বিডিটির জন্য এবং ইউরোপের যতগুলো দেশ রয়েছে সবগুলো দেশের নাম এখানে চলে আসছে অটোমেটিকভাবে। তো এখন জাস্ট আমি সেভ করতেছি। তো এইভাবে আপনারা লোকেশন সেট আপ করে দিতে পারবেন। দেন চেক আউট অপশন যেটি রয়েছে এখানে যদি ক্লিক করি, এটা বর্তমানে অ্যানাবল রয়েছে। আপনি চাইলে কার্ট পেজেও এই কারেন্সিটা সেট আপ করতে পারেন, জাস্ট এখান থেকে যদি আপনি সুইচটা অন করে দেন তাহলে এটা হয়ে যাবে। দেন ডিফল্ট যে কারেন্সি রয়েছে এটা হচ্ছে ইউএসডি, আপনি চাইলে ডিফল্ট কারেন্সি বিডিটি সিলেক্ট করতে পারেন। দেখুন এটা অফ হয়ে যাবে, ইউএসডি অফ হয়ে যাবে এবং বিডিটি অন হয়ে গেল। আপনি চাইলে ইউরোকেও ডিফল্ট কারেন্সি সেট আপ করতে পারেন। তো আমি ইউএসডি রাখছি। দেন আপনি পেমেন্ট মেথডের জন্য কারেন্সি সেট আপ করতে পারবেন। দেন চেঞ্জ কারেন্সি ফলো এটার জন্য আপনি সেট আপ করতে পারবেন। ডিসপ্লে মাল্টি কারেন্সি চাইলে আপনি এখান থেকে সেট আপ করতে পারবেন। এরপর আমি যদি ডিজাইনে যাই, এখানে দেখুন কারেন্সি বার এটা অ্যানাবল রয়েছে, চাইলে আপনি এখান থেকে সিলেক্ট ইউর কারেন্সি, এখানে দেখুন খেয়াল করে সিলেক্ট ইউর কারেন্সি এই লেখাটা রয়েছে, এই লেখাটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি এটা দেখাচ্ছি না, জাস্ট আপনি বুঝতে পারবেন যে আসলে কীভাবে চেঞ্জ করতে হয়। দেন পজিশনটা বর্তমানে রাইটে রয়েছে, আপনি চাইলে এটা লেফটেও সেট আপ করতে পারেন। ঠিক আছে, আমি যদি লেফটে দিয়ে দিই তাহলে কারেন্সি লেফটে চলে আসবে। তো আমি রাইটেই রাখছি, রাইটেই সুন্দর লাগছে। দেন ডেস্কটপ অপশনের জন্য আপনি অ্যানাবল কলাপস চাইলে আপনি সেট আপ করতে পারেন এবং মোবাইলের জন্য ডিজেবল কলাপস সেট আপ করতে পারেন। এরপর ম্যাক্স হাইট অর্থাৎ আপনি কত পিক্সেল হাইট রাখবেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। টেক্সট কালারটা চেঞ্জ করে দিতে পারেন, স্টাইল চেঞ্জ করে দিতে পারেন, তারপর মেইন কালার চেঞ্জ করতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন এখান থেকে। কন্ডিশনাল ট্যাক্সের জন্য আপনি চেকআউট পেজ, কার্ট পেজ, আদার পেজও আপনি এখানে সেট আপ করতে পারেন। তারও অনেক অপশন রয়েছে, আপনি এগুলো আসলে ক্লিক করে দেখবেন। দেন প্রাইস ফরম্যাটও এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন, এটা অ্যানাবল করতে পারেন। অ্যাকসেপ্ট লোয়ার বাউন্ড এটা আপনি তো সেট আপ করতে পারেন। তো ভিডিও লেন্থ আমি আর বড় করব না, জাস্ট এতটুকুই।
আপনারা প্রত্যেকটা অপশন ঘেটে ঘেটে দেখবেন এবং ক্লিক করে করে দেখবেন, তাহলে এগুলো সব কিছুই আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমার টোটাল আলোচনা, কিভাবে আপনারা মাল্টিপল কারেন্সি অ্যাড করবেন আপনার ই কমার্স ওয়েবসাইটে। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, আর বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।